সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু নামের শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো খ্রিস্ট ঈশ্বরের পরাক্রম ও জ্ঞান স্বরূপ। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো এবং অন্যকেও শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রথম করন্থীয় 1:24 কিন্তু যিহুদি ও গ্রীক আহত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞানস্বরূপ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু, তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই। প্রত্যেক দিনের মতো আবার একটি সুন্দর সময় সকাল তুমি দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে পিতা সমর্পিত করি। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো, সারাদিন সমস্ত কার্যে তুমি সহায়তা প্রদান করো, সঙ্গে সঙ্গে থাকো এবং প্রভু যে বাক্য আজকে শোনার সুযোগ করে দিয়েছ, ওই বাক্যের মধ্য দিয়ে আজকে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। ওই প্রার্থনা যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পরাক্রম এবং জ্ঞান স্বরূপ। যীশু খ্রিস্ট ঈশ্বরের পরাক্রম যদি আমরা বলি তাহলে শক্তি, যীশু খ্রিস্টই ঈশ্বরের জ্ঞান স্বরূপ, অর্থাৎ যে জ্ঞান আমাদের প্রয়োজন আছে, যে জ্ঞানের মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু বুঝতে আমরা পারি। তাই ঈশ্বরের পরাক্রম ও জ্ঞান স্বরূপ যীশু খ্রিস্ট যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কিভাবে আমরা জানতে পারি? যদি আমরা দেখি হিতোপদেশ 8 আমরা 22 থেকে 30 পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে যে সদাপ্রভু নিজ পথের আরম্ভে আমাকে প্রাপ্ত হইয়াছিলেন। তাহার কর্মসকলের পূর্বে পূর্বাবধি আমি স্থাপিত হইয়াছি অনাদি কাল অবধি, আদি অবধি, পৃথিবীর উদ্ভবের পূর্বাবধি। জলধি যখন হয় নাই তখন আমি জন্মিয়াছিলাম, যখন জলপূর্ণ উন্নয় সকল হয় নাই, পর্বত সকল স্থাপিত হইবার পূর্বে, উপপর্বত সকলের পূর্বে আমি জন্মিয়াছিলাম। তখন তিনি স্থল ও মাঠ নির্মাণ করেন নাই, জগতের ধূলির প্রথম অণুও গড়েন নাই। যখন তিনি আকাশমণ্ডল প্রস্তুত করেন তখন আমি সেখানে ছিলাম। যখন তিনি জলধি পৃষ্ঠের চক্রাকার সীমা নিরূপণ করিলেন, যখন তিনি ঊর্ধ্বস্থ আকাশ দৃঢ়রূপে নির্মাণ করিলেন, যখন জলধি প্রবাহ সকল প্রবল হইল, যখন তিনি সমুদ্রের সীমা স্থির করিলেন যেন জল তাহার আজ্ঞা উল্লঙ্ঘন না করে, যখন তিনি পৃথিবীর মূল নিরূপণ করিলেন, তৎকালে আমি তাহার কাছে কার্য করিছিলাম। আমি দিন দিন আনন্দময় ছিলাম, তাহার সম্মুখে নিত্য আহ্লাদ করিতাম, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে যীশু খ্রিস্টই ঈশ্বরের পরাক্রম এবং জ্ঞান স্বরূপ। ঈশ্বরের পরাক্রম এবং জ্ঞান আমরা কেমন আমরা বুঝতে পারি? যদি আমরা দেখি যে কোনো কিছুই যখন সৃষ্টি হয়নি তখন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছিলেন, তিনি আমাদেরকে প্রাপ্ত হয়েছিলেন, তিনি আমাদেরকে সমস্ত কিছু ভাবে তিনি প্রস্তুত করেছিলেন আমাদের জন্য, আমাদেরকে সৃষ্টি করার বিষয়। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই বিষয়গুলো তিনি বলেন। সঠিকভাবে প্রভু যীশু তিনি বলছেন যে তিনি
মসি, আব্রাহাম তাদেরও আগে তিনি ছিলেন, অর্থাৎ আমাদের প্রভু যীশু, তিনি ঈশ্বর পরাক্রম এবং জ্ঞান স্বরূপ, যে মধ্য দিয়ে তিনি তারই ইমেজে আমাদেরকে মনুষ্যকে সৃষ্টি করা হয়েছিল। তাই আমরা যদি দেখি রোমীয় 1:4-16 যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত যিহুদির পক্ষে আর গ্রীকেরও পক্ষে। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন, যে যীশু খ্রিস্টই তিনি ঈশ্বরের পরাক্রম এবং জ্ঞান স্বরূপ, কেমন যে পবিত্র আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। অর্থাৎ আমরা দেখি প্রভু যীশু তিনি যে পুনরুত্থান, মৃতগণের মধ্যে হইতে পুনরুত্থান জীবিত হয়েছিলেন, এবং তার সপরাক্রম, ঈশ্বরের পরাক্রম যীশু খ্রিস্ট, সেই পরাক্রমে তিনি ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। তার পরাক্রম আমরা দেখি যে তার পরাক্রমের মধ্যে দিয়ে তিনি পুনরুত্থান তার হয়েছিল, পুনর্জীবিত তিনি হয়েছিলেন প্রভু যীশু। আর এইটা আমরা ঈশ্বরের পরাক্রম আমরা দেখতে পারি, যীশু খ্রিস্ট ঈশ্বরের পরাক্রম। কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণের ঈশ্বর শক্তি। ঈশ্বর শক্তি কি? যীশু খ্রিস্ট, যিনি আমাদের পরিত্রাণ আমাদের দিতে পারেন। কাদের? সকলকে, যিহুদি গ্রীক সকলের জন্য পরিত্রাণ তিনি দিতে পারেন। এটাই হলো ঈশ্বরের পরাক্রম এবং শক্তি। যদি আমরা দেখি রোমীয় তার 8:29, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিত করিলেন, এবং যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতিমান্বিত করিলেন। আমেন, হালেলুয়া। আর ঈশ্বরের জ্ঞান আমরা কি আমরা দেখতে পারি, যে তিনি পূর্বেই তিনি আমাদেরকে মনোনীত করেছেন, এবং মনুষ্যকে ঈশ্বর পূর্বেই মনোনীত করেছিলেন, এবং ঈশ্বরের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বেও নিরূপণ করেছিলেন মনুষ্যকে ঈশ্বর, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। হালেলুয়া। আর এর মধ্য দিয়ে আমরা দেখি প্রভু যীশু তিনি ঈশ্বরের জ্ঞান স্বরূপ। ঈশ্বরের জ্ঞান স্বরূপ বলছেন যে তিনি কি করছেন, তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করেছিলেন, আর যাহাদিগকে আহ্বান করলেন তাহাদিগকে ধার্মিক করলেন, যাহাদিগকে ধার্মিক করলেন তাদেরকে প্রতাপান্বিত করিলেন। প্রতাপান্বিত শক্তি, পরাক্রম তিনি দান করলেন। তাই যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পরাক্রম ও জ্ঞান স্বরূপ। আমরা ঈশ্বর বাক্য থেকে পিতা ঈশ্বর তিনি আমাদের সে বিষয় সকল তিনি আমাদের বলেন। শেষে বলতে চাই, প্রথম করিন্থীয় তার 1:2-3 করিন্থে স্থিত ঈশ্বর মণ্ডলী সমীপে খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত ও আহত পবিত্রগণের সমীপে, এবং যাহারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে, তাহাদের সর্বজন সমীপে তিনি তাহাদের এবং আমাদের প্রভু আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। তাই শেষে বলতে চাই, পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে যে অনুগ্রহ শান্তি তোমাদের প্রত্যেকের প্রতি বর্তুক।
ঈশ্বর তা বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।